গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ কিন্তু বিশ্বকর্মা পুজোর পরের দিনকে। আজ আমার বাড়িতে কিন্তু প্রচুর লোকজন আছে। আমার জায়েরা আছে, আমার ভাসুররা আছে, আর নিখিলের বাড়ির সবাই আছে। আর কিন্তু মানে আমাদের বাড়িতে অনেকগুলো কুটুমই আছে, তার জন্য কিন্তু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এই যে ইলিশ মাছ ভাজা হচ্ছে, একদম ইলিশ মাছের একদম ভাপা করব, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে সমস্ত কিছু রেডি হয়ে আছে। আমি এখানে তেল গরম করে মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছিলাম। এগুলো সবই ইলিশ মাছ। আর কিন্তু ভাত একদিকে বসিয়ে দিয়েছি। আজকে সবাইকেই একদম ইলিশ মাছের আমার হাতে ঝাল খাওয়াবো, তাই নিখিল বলল আজকে রান্নাটা তুমিই করবে। মাও বলল তুই ইলিশ মাছ ভাপাটা দারুণ করিস, তাই তুই রান্নাটা কর। আমি এখানে বেশি করে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে কিন্তু ইলিশ মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা। আজকে কিন্তু আমাদের ঠাকুরও বিসর্জন হয়ে যাবে, তার সবাই কিন্তু বাড়ি চলে যাবে কালকে, তাই মনটাও খুব একটা ভালো নেই। চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, তোমাদের কেমন লাগে। এই দেখো এখানে কিন্তু আমার টকবক টকবক করে ফুটছে ইলিশ মাছগুলো, আর আমার ইলিশ মাছ পুরো রেডি। গরম ভাতে দেবো সবাইকে, আর তাড়াতাড়ি কিন্তু আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব, কারণ আজ কিন্তু সন্ধেবেলা আমাদের বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন হবে। আর বিশ্বকর্মা ঠাকুর বিসর্জনে আমরা কি কি করি, কিভাবে বরণ করি, তোমরা কিন্তু দেখতে থাকো বন্ধুরা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখো ভিডিও। গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি। আজকে কিন্তু আমাদের বিশ্বকর্মা পুজোর কিন্তু বিসর্জনের দিন, তাই কিন্তু আমি চলে যাচ্ছি কিন্তু ঠাকুরকে মিষ্টি মুখ করাতে, আর ঠাকুর আজকে বিসর্জন হয়ে যাবে। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।
তো দেখতে দেখতে ঠাকুর বরণ হয়ে গেল। আমার বড় যা, আমার মেজো যা, আমাদের ম্যানেজারের বউ আর আমাকে তো দেখলেই বরণ করতে। এইবার কিন্তু ঠাকুর নিয়ে কিন্তু বিসর্জনের পথে রওনা দিচ্ছে। এখন কিন্তু 10:30 বেজে গেছে, তার জন্যই কিন্তু সবাই বলছে এবার কিন্তু ঠাকুরকে নিয়ে যেতে হবে। আর এই লরিটা করে চলে যাবে কিন্তু ঠাকুর, বেশি দূর নয়, আমাদের সামনেই ঝিলপাড়ে কিন্তু সবাই মিলে চলে যাবে। আর বাচ্চাগুলো খুব বায়না করছে ঠাকুরের সাথে লরিতে উঠবে, তাই বাচ্চাগুলো সব উঠে যাবে। আর মা তো একদমই হাঁটতে পারে না, মা ঝিলপাড় পর্যন্ত যাবেন, তাই মা বলছে আমিও উঠে যাব, আমিও হাঁটতে পারবো না। তো যাই হোক, মা বাচ্চাগুলোকে নিয়ে উঠে গেল লরিতে ঠাকুর বিসর্জন করতে। আর এই ঠাকুর বিসর্জন কিন্তু আমাদের প্রত্যেক বছর খুব মজা হয়, কারণ আমরা হেঁটে হেঁটে সবাই মিলে ঝিলপাড়ের দিকে যাই। এই হচ্ছে আমার মেজো ভাসুর। আর বড় ভাসুর ওই যে সব দেখো দাঁড়িয়ে আছে, আর সব কারখানার ছেলেরা খুব মজা করছে, নাচা গানা করছে। আর মা ওখানে দাঁড়িয়ে আছে, আমার বড় যা, মেজো যা সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। আর ওরা দেখো মামাইকে কোলে তুলে নিয়ে কিন্তু ডান্স করছে। আর মামাই তো লরিতে উঠবে বলে পাগল হয়ে যাচ্ছে, শুধু আমাকে লরিতে তুলে দাও, আমাকে গাড়িতে তুলে দাও পাপা বলে চেল্লামেল্লি করছে। তো যাই হোক, ওকে গাড়িতে তুলে দেওয়া হয়েছে, আর ও দিদাকে ছাড়া থাকবে না। তাই সবাই মিলে কিন্তু আমরা ঠাকুর বিসর্জন করতে বেরিয়ে পড়েছি বন্ধুরা। যাই হোক, বিশ্বকর্মা পুজো তো হয়ে গেল, এবার কিন্তু ঠাকুর বিসর্জনের পালা। ঠাকুর আসতে যতক্ষণ নয়, ঠাকুর বাড়ি যেতেও ততক্ষণ নয়। আসছে ঠিক আছে, যখনই ঠাকুরকে বিসর্জনের কথা বলে কোথাও গিয়ে মনটা যেন খারাপ হয়ে যায়। কিন্তু যাই হোক, এ তো কারখানার ব্যাপার, পুজো আর বিশ্বকর্মা ঠাকুর মানে বিসর্জন মানেই দুর্গাপুর ঠাকুর কিন্তু চলে আসছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, মা কিন্তু লরিতে উঠে গেল। আর এই দেখো কারখানার ছেলেরা সব মজা করছে, সব নাচা গানা করে নিচ্ছে, আর আমরা সব পেছনে পেছনে যাবো। আর মা দেখো না, উঠতে পারছে না, আর এখানে অনেক মাকে টেনে তুলছে। আমি তো হেসে হেসেই পাগল হয়ে যাচ্ছিলাম। যাই হোক, সবাই কিন্তু লরিতে উঠে গেছে, আর সোনাইও উঠে পড়েছে। এবার কিন্তু লরি ছেড়ে দেবে, আর আমরা কিন্তু ঝিলপাড়ের দিকে সবাই কিন্তু চলে যাব। আর মা তো পুরো বলো বিশ্বকর্মা মাই কি জয় করতে করতে যাচ্ছে। খুব মজা করছি আমরা সবাই মিলে, আর কারখানার ছেলেরাও কিন্তু সবাই নাচা গানা করে নিচ্ছিল। তো সবাই আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা ঠাকুর বিসর্জন করার জন্য। তো চলো দেখতে থাকো, তোমাদের ভিডিওটা কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর আমাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করবে। তাই জন্য কিন্তু আমি কিন্তু আরও তাড়াতাড়ি এগিয়ে যাব। আর এই যে আমার বড় ভাসুরটা সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে, এই যে লরি ছেড়ে দিল। এইবার কিন্তু আমরা চলে যাচ্ছি পুরো বিসর্জনের দিকে। তোমরা কম বেশি সবাই কিন্তু দেখেছো, এই বিশ্বকর্মা ঠাকুর পুজো থেকে শুরু করে কিন্তু বিসর্জন পর্যন্ত আমি তোমাদেরকে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগে এই ভিডিওটা? আমাদের কিন্তু এই কারখানায় কিন্তু এরমভাবেই পুজো হয়। তো আশা করি তোমাদের সবার কিন্তু এই পুজোটা ভালো লাগবে দেখতে। আর তোমাদেরকে আগেই বলেছিলাম পুজোর ডেকোরেশনটা পুরো আমি নিজের হাতে করেছি, মানে পছন্দটা আমি নিজে করেছি। তো যাই হোক, খুলে ফেলতে ততটাই কিন্তু কষ্ট হবে, কালকে খুলে ফেলবে। আর সব কিন্তু চলে যাচ্ছি আমরা।
তো যাই হোক বন্ধুরা, ঠাকুর কিন্তু জলে বিসর্জন হয়ে গেল। আর দেখো এরা সবাই জল দেবে বলে পুরো স্থির হয়ে গেছে। আর কিন্তু আর দাঁড়ানো এখানে যাবে না। চলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। এই পর্যন্তই কিন্তু ভিডিওটা